নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব খুব ভালো আছো। যখন 7 পয়েন্ট সাইট সিইংয়ের ভিডিও দিই তখন বলেছিলাম শেষের দিকে যে আমি পরবর্তী যে সাইট সিইংটা সেটা নিয়ে আলাদা ভিডিও করব। তার একটাই কারণ, জায়গাটার সৌন্দর্য। আমার জায়গাটি এতটাই ভালো লেগেছে যে আমি চেয়েছি এটা নিয়ে আলাদা একটা ভিডিও আমার থাক। তো জায়গাটা খুবই সুন্দর, কিন্তু যাওয়ার পথ একদমই সুগম ছিল না। পাহাড়ি রাস্তা দিয়ে অনেকটাই নিচে নামতে হয়েছিল। মনে হচ্ছিল যেন আমরা খাদে পড়ে যাই, এই খাদে পড়ে যাই। যা হোক, সমতলের মানুষ তো, এরকম তো অভ্যাস নেই। আর অনেক টেঁড়া বেঁকা রাস্তা পেরিয়ে আমরা কিন্তু অনেকটাই নিচে এসেছি, প্রায় 10 কিলোমিটার। তো এটা ছিল রক গার্ডেনের রাস্তা। রক গার্ডেন, যেটি কিনা দার্জিলিং থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। ঘুম স্টেশনের পূর্বে ডান দিক মোড় নিয়ে এই রক গার্ডেনের রাস্তা শুরু হয়। যাই হোক, অবশেষে পৌঁছে গেলাম রক গার্ডেনে। জায়গাটির সৌন্দর্য কী আর বলবো, তোমরাই একটু ভিডিওটিতে দেখে নাও। আমি ট্যুর আর ট্রাভেলার নই, আরও অনেক ভালো ভালো ব্লগ রক গার্ডেন সম্পর্কে আছে। তবুও আমার যাওয়ার ভিউয়ার্স আছো, যারা আমাকে পছন্দ করো, আমি জানি আমার ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করে থাকো। তো প্লিজ তোমরা শর্ট ভিডিওর সঙ্গে আমার বড় ভিডিওগুলোও দেখো। এই রক গার্ডেনটি কংক্রিট দিয়ে তৈরি একটি সুন্দর গার্ডেন, যেখানে বসার বিভিন্ন রকম জায়গা আছে এবং সিঁড়ি করে অনেকটা উপরে তোমরা কিন্তু উঠতে পারবে। এখানে একটি ছোট্ট হ্রদও আছে। আর চারিদিকটা দেখো, দিগন্ত বিস্তৃত শুধু জঙ্গল। তো আমরা একটু পড়ন্ত বিকালে গেছিলাম, যার জন্যে লোকজন একটু কমে আসছিল। তো আমি, আরাত্রিকা আর আরাত্রিকার বাবা, তিনজনে মিলে বেশ খানিকটা উপরে উঠে গেছিলাম। বেশ খানিকটা উঠে দেখছি উপরটা পুরো নির্জন আর জঙ্গলে পরিপূর্ণ। তো মনে তো ভয়ও ছিল, যার জন্য আর খুব বেশি দূর ওঠা হয়নি। সেখানেই একটু ফটোশ্যুট করে আবার নিচে চলে এলাম। তো গিয়ে সব থেকে মন কেড়েছিল এই হালকা বেগুনি রঙের ফুলগুলো। এই ফুলগুলো যে তোলা বারণ ছিল আমি জানতাম না। তো একটা ফুল আমি তুলে অনেক আমি মহা ভুল করে ফেলেছি, সেটা এখানে স্বীকার করে নিলাম। যাই হোক, এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য গিয়ে অনুভব করলাম। আর জায়গাটা যে এত সুন্দর আমার আশার বাইরে ছিল। আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, কিন্তু তাও গিয়ে আমার বেশি ভালো লাগলো। তবে এই সব জায়গা দিনের আলো থাকতে থাকতে বেশি সেফ, কারণ আমরা যখন রক গার্ডেন দেখে ওখানে রাস্তায় দাঁড়িয়েছিলাম, ওখানে যারা কর্মরত কর্মচারী ছিল তারা বলল যে এখানে কিন্তু ভাল্লুক আর চিতার উপদ্রব আছে। তো যেহেতু আমাদের কার ড্রাইভার এখানে কার ওয়াশ করছিল, তো আমাদেরকে একটু সন্ধে পর্যন্ত থাকতে হলো। তো চারিদিকে সান্ধ্য সৌন্দর্যটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো মনে ভয় নিয়ে চারিদিকটা ঘুরে ঘুরে তিনজনে মিলে দেখলাম। তো ভগবান সঙ্গে থাকলে আশা করি কিছুই হবে না। তো যাই হোক, তোমাদের একটাই নির্দেশ, রক গার্ডেনে গেলে দিন দিন থাকতে থাকতে যাবে, আবার দিন থাকতে থাকতেই চলে আসবে। সন্ধ্যাটা অ্যাভয়েড করবে। আমাদের ড্রাইভার তো কিছুতেই শুনলো না, আমাদেরকে নিয়ে যাবেই জোর করে। তো যাই হোক, কিছু আর হয়নি। আর পরে ওকে যখন বললাম কথাটা, ও ব্যাপারটা এড়িয়েই গেল। এটা গোর্খা পার্বত্য কাউন্সিল তৈরি করেছিল। আর এখানে তোমার ছোটোখাটো দোকানও তুমি পেয়ে যাবে গিয়ে, ছোট রেস্টুরেন্টও আছে, এছাড়া চায়ের দোকানও আছে। তো এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করে আমরা আবার দার্জিলিংয়ের দিকে রওনা দিলাম। তো রাস্তায় আসার পথে সুন্দর পাহাড়ি গ্রামে আলো জ্বলছিল, দেখতে খুব ভালো লাগছিল। তার সঙ্গে মনে এটাই কামনা ছিল যে আবার কবে জানি না আসতে পারবো এমন সুন্দর একটি জায়গায়। আর আমরা হয়তো সমতলের মানুষ বলে আমাদের এইগুলো খুবই ভালো লাগছে দেখতে, কিন্তু যারা পাহাড়ে থাকে তারা জানে যে পাহাড়ে থাকা কতটা কষ্টকর। যাই হোক, আমরা তো সমতলের মানুষ, আমরা বারবার পাহাড়ের সৌন্দর্যে ছুটে চলে আসি পাহাড়ের উদ্দেশ্যে। আবার কবে আসতে পারবো জানি না, তবে মনে আশা নিয়ে আমার ভিডিও এই পর্যন্ত শেষ করলাম। পুরোপুরি দেখবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।